গতকাল আমরা ঘুরতে ঘুরতে সন্ধেবেলা খিদের চোটে পৌঁছে গেলাম র্যাফস F9-এ। যদিও এর আগে আমরা বহুবার বহু আউটলেটে আমরা গেছি র্যাফস F9-এর এবং বিভিন্ন খাবারের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় ঘটিয়েছি। গতকাল যে কারণে আমাদের যাওয়া মূলত পাটুলি কানেক্টর, অর্থাৎ এটা হচ্ছে যাদবপুর গড়িয়া এবং পাটুলি কানেক্টর, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন র্যাফস F9-কে। র্যাফস F9 এখানে অক্টোবর মাসে কিন্তু ওপেনিং হয়েছে, মাত্র 5 মাস হয়েছে, কিন্তু এখানে নতুনত্ব খাবারের এত ছিল, অর্থাৎ খাবারের এত ভ্যারাইটি ছিল যে কি বলবো, আর খাবারের টেস্ট সম্পর্কে কিছু বলারই ছিল না। সো ইয়ামি এবং ফ্রেশ। আর আরেকটা কথা বলি, এখানে এলে কিন্তু আপনারা আপনাদের খাবারটা কিন্তু বাড়ি বয়ে নিয়ে যেতে পারেন। যদি মনে করেন যে আপনারা বাড়িতে ডেকে খাবার অর্ডার করবেন, অর্থাৎ ওভার দ্য ফোন, আপনারা ফোন করেও কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনাদের বাড়িতে খাবার পৌঁছে যাবে। কি কি খাবার পৌঁছে যাবে সেটা না হয় আপনারা দেখে নেবেন, ভিডিওর মধ্যে প্রচুর রয়েছে খাবারের আইটেম, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু খাবার এখানে অর্ডার করে দিতেই পারেন। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগছে না। আরও একটা কথা জানিয়ে রাখি, র্যাফস F9-এর যে ঠিকানাটা এবং ফোন নাম্বারটা সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে ফুললি দেওয়া থাকবে। সুতরাং আপনাদের কিন্তু যারা পাটুলি সংলগ্ন জায়গায় থাকেন বা যাদবপুর গড়িয়াতে থাকেন, তাদের জন্য কিন্তু নিয়ারবাই হবে এই র্যাফস F9-এর এই আউটলেটটি। আমরা প্রথমেই যেটা খেয়ে নিলাম সেটা ছিল হচ্ছে চিকেন পপ, যেটা নাকি 1 বক্স অনলি 49। বিশ্বাস করুন, 49-এ এতগুলো চিকেন পপস আমি কিন্তু বিশ্বাস করিনি। দাঁড়িয়ে থেকে সামনে কিন্তু ওদের বানানোটা দেখলাম, তার কারণ আমার মনে হয়েছিল কোথাও একটা চিকেনের পরিমাণ কম থাকবে কিনা, কিন্তু বিশ্বাস করুন যেভাবে ওরা দাঁড়িয়ে বানালো চোখের সামনে, তাতে একটুও চিকেনের পরিমাণ তো কম ছিলই না। উপরন্তু ওপরের যে কোটিংটা সেটা একটা ইউনিক কোটিং। এটা কিন্তু আমি সত্যি কথা বলছি, অন্যান্য এত দোকানে খেয়েছি, কিন্তু র্যাফস F9-এর যে কোটিংটা সেটা কিন্তু সব দোকানের থেকে একদমই ডিফারেন্ট। ভীষণ মুড়মুড়ে, ভীষণ কুরকুরে একটা ক্রাঞ্চি ব্যাপার রয়েছে, তার সঙ্গে চিকেনের যে জুসিনেস সেটা কিন্তু ভেতর থেকে এমনিই বেরিয়ে আসছে, অর্থাৎ দুটো মিলে কিন্তু কোথাও একটা দুর্দান্ত খেতে লাগছিল চিকেনের এই আইটেমটা। কি দারুণ দেখতে লাগছে দেখুন, ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে দিয়েছিলাম, যে কারণে এত সুন্দর লাগছে দেখতে এই চিকেনের আইটেমটা। শুধু দেখা বলবো কেন, বলবো যে খেতে গিয়েও কিন্তু ভীষণ ভালো লাগছিল। সন্ধেবেলা এরকম একটা আইটেম যদি 1 কাপ কফির সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটাই জমে যায়। কপাল খারাপ, সেই কারণে 1 কাপ কফি পাইনি, বাট সত্যি কথা বলবো র্যাফস F9-এর খাবার দাবার কিন্তু আমার আগেও ভালো লেগেছে। তোমাদের বা আপনাদের কিন্তু আমি জানিয়েছিলাম সেটাই, আবারও বলছি, যারা নাকি কাছাকাছি যে আউটলেট তোমাদের পড়বে, তোমরা কিন্তু অবশ্যই চলে যেতে পারো র্যাফস F9-এ। র্যাফস F9 সম্পর্কে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এরা যে মূলত মেইন খাবারগুলো ব্যবহার করে, অর্থাৎ যে র ফুডগুলো যেরকম ব্রেড থেকে শুরু করে মেয়োনিজ বা চিজ বা সসগুলো, সেগুলো কিন্তু 75% এরা নিজেদের কারখানায় তৈরি করে বা নিজেরাই তৈরি করে। সুতরাং বাইরে থেকে কেনার কোনো প্রশ্নই ওঠে না, যার জন্য দামটাও কিন্তু এরা একেবারেই পকেট ফ্রেন্ডলি রাখতে পারে। বাইরে থেকে কিনলে যে দামটা পড়ে, যেহেতু নিজেরা তৈরি করে, দামটা তোমাদের জন্যই কিন্তু অনেকটা কম রাখা হয়। সুতরাং সন্ধেবেলা কেন বলবো পেট ভরানোর খাবারের জন্য যদি তোমাদের একমাত্র ঠিকানা হয় কোথাও, তাহলে বলবো র্যাফস F9। দেখো আমি কি সুন্দরভাবে দেখাচ্ছি ভেতরটা, তোমরা যদি কোথাও খেতে যাও, আমার মনে হয় র্যাফস F9-এর থেকে বেটার কোথাও খাবার পাবে না, কারণ এতটা ফ্রেশনেস কিন্তু র্যাফস F9-ই দিতে পারে। সেই কারণে আমি কিন্তু সন্ধেবেলাটা বেশ আনন্দ করে উপভোগ করলাম আমার নৈশভোজ। এরপর আমি যেটা ওদেরকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা একটা কিন্তু 89। দেখো ফিশ ফ্রাইজের সাইজটা এত সুন্দর ছিল যে বলার মতো নয়। আবারও কিন্তু আরও একবার তোমাদের মনে করিয়ে দিই, ফিশ ফ্রাই কেন, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে যে কটা ফিশের আইটেম কালকে আমরা খেয়েছি সে কটা কিন্তু এক কথায় অনবদ্য ছিল। এদের কোটিংটা কিন্তু সত্যি একেবারে অনবদ্য, কারণ এত ক্রিস্পি ছিল, এত সুন্দর ছিল, যেটা কিন্তু অন্যান্য দোকানের থেকে আমি 100% বাজি রেখে বলতে পারি তোমাদের কিন্তু টেস্ট আলাদা লাগবেই লাগবে। শুধু অপেক্ষা তোমাদের ওখানে পৌঁছে যাওয়ার। আমি কিন্তু টেনে নিলাম আমার দিকে, আমি আর সহ্য করতে পারছিলাম না। বিশ্বাস করো, সন্ধেবেলায় গরম গরম এরকম বড় বড় দুটো ফিশ ফ্রাই যদি সামনে থাকে, তাহলে কোন বাঙালি পারে নিজেকে আটকে রাখতে বলো তো।
আর ভেতরে যদি থাকে একেবারে খাঁটি সেই ভেটকির ফিলেট, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিন্তু তোমাদের ফিশ ফ্রাইটা খুলে ভেতর থেকে দেখাচ্ছি, তার কারণ যাতে তোমরা আমার কথার উপর বিশ্বাস না করে অন্তত নিজের চোখে কিছু দেখে নিতে পারো। সেই কারণে আমি কিন্তু ফিশ ফ্রাইটা পুরো ভেঙে তোমাদের সামনে দেখাচ্ছি। ভেতরটা দেখো, ওয়াও কি সুন্দর ফ্রেশ একটা হোয়াইট পুরো ফিলেট দেখাই যাচ্ছে। তার সঙ্গে ভেতরে যে ফ্রেগনেন্সটা ছিল অর্থাৎ টেস্ট, তার সঙ্গে যে গন্ধটা অর্থাৎ ফিশ ফ্রাইয়ের যে পুরনো সেই একটা গন্ধ, সেটা কিন্তু একেবারে ঠাসা ছিল। বিশ্বাস করো, অন্যান্য দোকানেও ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু কালকের ফিশ ফ্রাইটা খেয়ে মন ভরে গিয়েছিল। সেই কারণেই বলবো তোমাদের কিন্তু, তোমরা যারা আশেপাশে এলাকায় রয়েছো অর্থাৎ যাদবপুর বলো, গড়িয়া বলো বা পাটুলিতে থাকো, তারা কিন্তু অবশ্যই চলে যেও সাউথ কলকাতার এই দোকানটিতে। মূলত পাটুলি কানেক্টারে এটা অবস্থিত। আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা এর ঠিকানা এবং ফোন নাম্বারটা পেয়ে যাবে। যারা নাকি হোম ডেলিভারি চাইছো তারা কিন্তু হোম ডেলিভারি ফোন নাম্বারটাও পেয়ে যাবে। হোম ডেলিভারির জন্য কিন্তু আলাদা কোনো চার্জেস কিন্তু তোমাদের এক্সট্রা দিতে হচ্ছে না, শুধুমাত্র পে করবে খাবারে, আর নিয়ে যাও নিজেদের পছন্দ মতো খাবার। এবার তোমাদের দেখাবো ফিশ ফিঙ্গার। তোমরা বিশ্বাস করতে পারবে না, ফিশ ফিঙ্গারের যে সাইজ ছিল অর্থাৎ 5টা ফিশ ফিঙ্গার কিন্তু ওরা দিয়েছে, এবং ভেতরে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো পুরটা সেরকম একটা ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো ফিশ ফিঙ্গারের যেরকম সাইজ সেরকম ভেতরে ঠাসা পুর ছিল, এবং সেটা কিন্তু অন্য কোনো ফিলেট নয় বা অন্য কোনো আজে বাজে জিনিস দিয়ে নয়। মাছ কিন্তু পুরো ভেতরেই ভরা ছিল, এবং তার সঙ্গে কিন্তু বলবো ওপরে যে কোটিংটা, সেই কোটিংটা একেবারে দুর্দান্ত কোটিং। অর্থাৎ ফিশের যে আইটেমসগুলো সেগুলো কিন্তু র্যাফ সেফ 9-এর হাতে দারুণভাবে বেরিয়ে এসেছে। মানে আমি জানি না কেন, আগেও আমি র্যাফ সেফ 9-এ খেয়েছি, কিন্তু আগের থেকেও আমার মনে হচ্ছে তারা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু আমাদের জন্য নতুনত্ব নিয়ে আসছে। এরপর আমরা যেটায় চলে গেলাম সেটা ছিল কর্ন চিজ বল, যেটার দাম কিন্তু 5 পিস ছিল অনলি 89। বিশ্বাস করো, ভেতরে যখন নাকি আমি ওটাকে মুখে দিলাম না, ওর যে ক্রিস্পিনেস এবং জুসিনেস, এবং যখন নাকি ভেতর থেকে কর্ন আর চিজের এই মাখো মাখো ব্যাপারটা বেরিয়ে আসছিল, আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম। আমার পেটটা ভরে গেছিল বেসিক্যালি এতগুলো আগের খাবারগুলো খেতে গিয়ে, সেই কারণে চিজ বলটা খুব একটা ভালো করে খেতে পারিনি। তবে বাড়িতে আমি কিন্তু বয়ে নিয়ে এসেছিলাম, এবং বাড়িতে এসে কিন্তু সেগুলো চেখে দেখেছিলাম, এবং সত্যি কথা বলতে এত ভালো খাবার আমি র্যাফ সেফ 9 সত্যি ওরা যেভাবে বানাচ্ছে তোমাদের জন্যই কিন্তু মূলত এই আউটলেটটা রয়েছে কাছাকাছি তোমাদের বাড়ির সামনাসামনি। সুতরাং তোমরা যারা মনে করছো র্যাফ সেফ 9-এ এই ধরনের খাবারগুলো একবার অন্তত টেস্ট করে দেখতে চাও, তাহলে আর দেরি না করে অন্তত আমাদের এই ভিডিওটায় একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারা র্যাফ সেফ 9-এ আগে খেয়েছো। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে খেয়ে দেখো। আমি 100% তোমাদের অ্যাসিওর করতে পারি যে কোনো ফিশের আইটেম নিয়ে তোমরা অবশ্যই খেয়ে দেখো, অন্তত টেস্ট করে দেখো, পয়সাটা কিন্তু বৃথা যাবে না। আহা কি আনন্দ করে দেখো, আমি বসে বসে খাচ্ছি, সত্যি আনন্দ করে খাবার মতনই ছিল। ভেতরটা কিন্তু ফিলিংটা এত সুন্দর ছিল সব খাবারের, এবং শুধু বলবো ফিশের আইটেম নয়, তোমরা চিজের যে আইটেমগুলো পাবে, চিকেনের যে আইটেমগুলো পাবে, ইচ অ্যান্ড এভরি ফুডস আর টেস্টি অ্যান্ড অলসো ভেরি ফ্রেশ, এবং প্রিজারভেটিভ যেহেতু থাকে না তার জন্য কিন্তু পুরোটাই ফ্রেশনেস এদের কাজ করে। সুতরাং আর কেন দেরি করবে, আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই চাই আমাদের চ্যানেলের জন্য, এবং অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে আমাদের, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে হবে, শেয়ার করতে হবে ভিডিওটা, তোমাদের পাড়ায় যারা আশেপাশে রয়েছেন তাদেরকে পৌঁছে দিতে হবে সরাসরি র্যাফ সেফ 9-এ, এবং সঙ্গে থেকে আমাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, তার কারণ নতুনত্ব অনেক খাবারের সন্ধান কিন্তু তোমাদের জন্য আমরা দেব। আমাদের সঙ্গে তোমরা থাকো এবং